नमस्कार आमार प्रिय छात्र छात्रीरा तोमरा सकले केमन आछो आशा करछि तोमरा सकले भालो आछो। आज के शुरू करते चलेछि क्लास 12 अनिर्दिष्ट समाकलनेर किछु अंक निये। तो अनिर्दिष्ट समाकल करार आगे जे सूत्रगुलो प्रयोजन तो सेई सूत्रगुलो अलरेडी आमी किछु आपलोड करे दिएछि तोमरा देखे निओ। तो चलो प्रथम अंक शुरू करी। एक नम्बर अंक इंटीग्रेशन सेक स्क्वायर एक्स इंटू कोसेक स्क्वायर एक्स डीएक्स एटार मान निर्णय करब। किभाबे करब? सेक स्क्वायर एक्सटाके लिखछि 1 बाई कस स्क्वायर एक्स और कोसेक स्क्वायर के लिखछि 1 बाई साइन स्क्वायर एक्स डीएक्स। एबार देखो ऊपरे कत आछे 1 1 एर परिवर्ते आमि लिखब साइन स्क्वायर एक्स प्लस कस स्क्वायर एक्स। তোমরা জানো ত্রিকোণমিতির এটা সূত্র। আর নিচে যা ছিল তাই থাকবে cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x dx। এবার আমি আলাদা করে লিখব ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x dx। এই অংশটা বাই এই অংশটা ইনটু এটা dx লিখলাম প্লাস আবার ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিচ্ছি। এবার উপরে থাকছে প্লাস cos স্কয়ার x বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। এবার দেখো sin স্কয়ার x কেটে গেল 1 বাই cos স্কয়ার x থাকছে মানে sec স্কয়ার x থাকছে dx প্লাস এবার দেখো এখানে cos স্কয়ার x কেটে গেল 1 বাই साइन स्क्वायर एक्स থাকছে অর্থাৎ কোসেক স্কয়ার এক্স ডিএক্স থাকছে। এবার সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয় tan x হয় প্লাস কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x প্লাস সি। সিটা কিন্তু অবশ্যই লিখতে হবে, সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে পাচ্ছি tan x মাইনাস cot x প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকল ধ্রুবক। এবার চলে যাই নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমরা করব একটু অন্য ধরনের e টু দি পাওয়ার 2x মাইনাস 2 e টু দি পাওয়ার x প্লাস 5 বাই e টু দি পাওয়ার x dx। তো e টু দি পাওয়ার x দিয়ে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে ভাগ করে লিখছি। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x প্লাস 5 বাই e টু দি পাওয়ার x dx। এখানে e টু দি পাওয়ার x কেটে দিলাম। এখানে দেখো e টু দি পাওয়ার 2x আছে আর নিচে e টু দি পাওয়ার x আছে, তাহলে কেটে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার x माइनस 2 प्लस 5 ई टू दी पावर एक्सटा ऊपरे उठे गেলে হবে ई टू दी पावर माइनस एक्स dx। এবার প্রত্যেকটা পদ মানে তিনটা পদ আলাদা করে লিখব। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 2 dx প্লাস ইন্টিগ্রেশন 5 e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার লিখছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। এবার ধ্রুবকটাকে বাইরে বের করে নিলাম 2 ইন্টিগ্রেশন dx প্লাস 5টাকে বাইরে বের করে নিলাম e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই থাকে মাইনাস 2 dx এর ইন্টিগ্রেশন করলে শুধু x হয় প্লাস 5 থাকছে e টু দি পাওয়ার মাইনাস x। এবার মাইনাস x এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস 1, সেই মাইনাস 1টা নিচে হবে মানে e টু দি পাওয়ার x এর সঙ্গে যে সহগটা আছে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে মাইনাস 1 প্লাস সি। সিটা তোমরা জানো থাকবেই, সিটা থাকবেই। তাহলে আমরা সাজিয়ে লিখছি e টু দি পাওয়ার x মাইনাস 2x মাইনাস 5 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস সি। সিটা অবশ্যই লিখতে হবে, সিটা সমাকল ধ্রুবক। নেক্সট 3 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন 1 প্লাস cos x बाई 1 माइनस cos x dx। तो 1 प्लस cos थीटार सूत्र त्रिकोणमितिते आछे 1 प्लस
কস থিটার সূত্র কী হয় 2 কস স্কোয়ার থিটা বাই 2। তো এখানে তাই হবে, ইন্টিগ্রেশন উপরে তাই লিখছি 2 কস স্কোয়ার এক্স বাই 2, কোনটা অর্ধেক, আর নিচে 1 মাইনাস কস 2x এর সূত্র 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। 2 ক্যান্সেল হয়ে গেল, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। কট স্কোয়ারের তো ইন্টিগ্রেশন হয় না, কট স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি, কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ডিএক্স। এবার আলাদা করে লিখছি, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স। 1টা লিখছি না, অনলি ডিএক্স লিখছি। এবার কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কট এক্স হয়, এখানে এক্স বাই 2 আছে। এবার এইটার ডেরিভেটিভ করলে কত হবে, এক্স বাই 2 এর হাফ হবে, হাফ দিয়ে ভাগ হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস সি তো লিখতেই হবে। এখানে যে সূত্রটা লিখলাম দেখো, এই যে এটা কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স সমান হয় কত, ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এম এক্স বাই এম। এই সূত্রটা আমি এখানে লিখলাম। এখানে এম বলতে 1/2 আছে এক্সের সহ, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2 কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। এই অঙ্কটায় দেখো আমি এইরকমভাবে না করে আরেক রকমভাবে করতে পারি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবে অনেক সময় উত্তর মেলে না, কেননা ত্রিকোণমিতিক বিভিন্ন রকমের সূত্র প্রয়োগ করে একই অঙ্ক অনেক রকমভাবে করা যায়। তো দেখো এই অঙ্কটায় একরকম অ্যান্সার আসলো এখানে, এখন আমি আরেক রকমভাবে এই অঙ্কটায় করে দেখাবো। তাহলে লিখে নিচ্ছি, অথবা করে ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। লব হরকে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স। ওপরের সূত্র পড়বে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে দেখো 1 প্লাস, বা এমনি যদি লিখতে চাও শুধু গুণ করতে চাও তাহলেও দেখো এরকম হবে, এই যে এরকম হলো। আর নিচে 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, তাই ইন্টিগ্রেশন 1 প্লাস 2 কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই নিচে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার আলাদা করে লিখব, ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2 cos x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আরেকটা লিখব ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার 1 বাই সাইন স্কোয়ার এক্স, এটা কোসেক স্কোয়ার এক্স এক্স হয়ে যাবে, আর এটা একটা নিচে দুটো সাইন আছে, একটা কসের সঙ্গে সাইন নেব, cos x বাই সাইন এক্স মানে কট এক্স হবে, আর আরেকটা 1 বাই সাইন এক্স থাকবে মানে কোসেক এক্স হবে, তাহলে কোসেক এক্স আর কট এক্স হবে, আর এটা হয়ে যাবে কট স্কোয়ার এক্স ডিএক্স। 1 বাই সাইন স্কোয়ার এক্সকে লিখছি কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2টাকে বাইরে বের করে দিলাম, এটা দেখো কোসেক এক্স কট এক্স হলো, প্লাস এই কট স্কোয়ার এক্স যেটা আছে এটাকে লিখবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস কট এক্স প্লাস 2, এখানে কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস কোসেক এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস কট এক্স মাইনাস শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে পাবো আমরা এক্স প্লাস সি। তাহলে আমরা পাচ্ছি দেখো মাইনাস 2 কট এক্স মাইনাস 2 কোসেক এক্স মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক। তো এরকমভাবে একটা সমাকলনের অঙ্ক দুরকম 3 রকমভাবে করা যায়, মানে অ্যান্সার আসে। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে করবে।
আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমার আরও নতুন ধরনের সমাকলনের অঙ্ক নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, আর অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ।